হ্যালো ভিভার্স, আজকে দেখাবো জলের মধ্যে কিভাবে ডুবে থাকবে 10 মিনিটেরও বেশি। এই লাঠিটার সাহায্যে 10 মিনিটের বেশি সে জলের মধ্যে ডুবে থাকবে। তো সে যতক্ষণ জলের মধ্যে ডুবে থাকবে তোমাদের সঙ্গে শেয়ার করবে এক লাভ স্টোরি চিঠি। আমি চিঠিটি পড়ে শোনাচ্ছি। প্রিয়তমা, আমি জানি তুমি অনেক ভালো আছো আর ভালো থাকবে ঈশ্বরের কৃপায়। তবে তোমাকে একটা কথা বলার ছিল। তোমাকে প্রথম দেখায় খুব ভালো লেগেছে। জানি না এর আগে তোমার সঙ্গে কোনোদিন আমার দেখা হয়েছিল কি না, আর তুমি যে এই গ্রামে তোমার বাড়ি সেটা আমি জানতাম না। কালী পূজার রাত্রে তোমাকে যখন প্রথম দেখি তখন মনের মধ্যে অন্য এক অনুভূতির সৃষ্টি হয়। সে কেমন অনুভূতি তা বলে বোঝাতে পারবো না, শুধু মনের মধ্যে তোমারই ছবি ভেসে উঠেছিল। আর আগে তোমাকে কোনোদিন দেখেছিলাম বলে এই গ্রামে আমার তো মনে হয় না, তাই তোমাকে প্রথম দেখায় আমার খুব ভালো লেগে যায়। আমার এক বোনকে জিজ্ঞাসা করি যে ছেলেটি কে, বাড়ি কোথায়, থাকে কোথায়, কি করে, সব কিছু জিজ্ঞাসা করি। জিজ্ঞাসা করার পর সে আমায় যখন উত্তর দেয় তখনই জানলাম তুমি এই গ্রামেরই ছেলে। তবে যাই হোক, তোমাকে তো আমার খুব ভালো লেগেছে। প্রথম দেখায় তোমার প্রেমে পড়ে গেছি, তাই সাহসটা হয়নি তোমাকে বলার, তাই এই পত্রর সাহায্য নিলাম। তবে এই মোবাইল কম্পিউটার যুগে চিঠি দিচ্ছি বলে হেসো না, আর হাসলেই বাকি, আমি তো মরেছি, 16 আনায় মরেছি। তাই তোমাকে এই চিঠির মাধ্যমেই জানালাম আমার সবটুকু ভালোবাসা। তবে হ্যাঁ, তোমাকে যে প্রথম দেখায় এত কিছু এতভাবে চিঠি লিখবো এটা আমি জীবনে কখনো কল্পনা করিনি, বা কারোকে চিঠি আগে কখনোই লিখিনি, তোমায় ফার্স্ট। তাই আমার ভালোবাসার প্রথম সবটুকুই তোমার জন্য। আর তোমার যে বন্ধু রয়েছে, দেখছিলাম তোমার সাথে ঘুরছিল, জানি না ওর নাম কি। যদি আমাকে চিঠি পড়ার পর যদি কিছু উত্তর দাও তা আশা করি আমি খুব খুশি হব। তবে হ্যাঁ, যেটা বলার জন্য তোমাকে আমি এই চিঠি লিখছি। সেদিন বিকেলবেলা তুমি যখন মাঠের দিকে ঘুরতে গিয়েছিলে তখনই তোমাকে দেখি প্রথম। তুমি জিন্স পরে ভিতরে সাদা গেঞ্জি আর উপরে কালো জামা পরেছিলে। তোমাকে না খুব সুন্দর লাগছিল। মনের মনে তোমার এই ছবি তখন আমি গেঁথেছিলাম, তোমার নামে মালা জপেছিলাম। সেই সুন্দর বিকেলে আলোর ঝলমলেতে তোমাকে দেখেছিলাম এক নজরে। মনে হয় যেন আলোর সবটুকু রশ্মি তোমার উপর এসে পড়ছে, আর সাদা কালো মিলে তোমাকে লাগছে একদম উজ্জ্বল, সাউথের হিরোর মতো। এত কিছু এতভাবে বর্ণনা করছি বলে, এতভাবে তোমার তুলনা করছি বলে খারাপ ভেবো না। তবে যেটা সত্যি সেটাই আমি লিখছি। হয়তো চিঠিটা বড় হবে, কিন্তু বড় হলেও বা কি, প্রথম লিখছি, জানি না কেমন করে লিখতে হয় চিঠি, কেমন তার কোন ভাষায় লিখবো সেটাও আমার জানা নেই। তবু যতটুকু পারছি গুছিয়ে লেখার চেষ্টা করেছি। জানি না তুমি বিশ্বাস করবে কি না, আমার কিন্তু ভয়ে হাত এবং বুক দুটোই কাঁপছে। কী লিখবো আমার মাথায় কিছু আসছে না, যেটা আসছে সেটাই লিখছি, তাতে যত বড় হয় হোক। জানি না, প্রথম তো, আস্তে আস্তে তোমার কাছ থেকে শিখে নেবো সবটুকু কথা, কেমন করে লিখতে হয় চিঠি। আকাশ যেমন ছুঁতে চায় মাটিকে কিন্তু পারে না, নদী যেমন ছুটে যায় সাগরের কাছে, মোহনায় এসে মিশে যায় সমুদ্রে, ঠিক তেমনই আমার ভালোবাসা তোমাকে পেতে চাই, শুধু তোমাকেই পেতে চাই। আর বিশ্বাস করো বা না করো সেটা তোমার কাছে, তবে তোমাকে একটা কথা বলি, আমি কিন্তু তোমাকে খুব ভালোবাসি। আই লাভ ইউ।
এস। আর বেশি কিছু লিখলাম না। ইতি তোমার মনের মানুষ। এটা ছিল ফার্স্ট। সেকেন্ডের আরেকখানা চিঠি, এটাও আমি পড়ে শোনাবো। প্রিয়তম, অনেক দিন হয়ে গেছে তোমার সাথে কোনো কথা নেই। আমাদের দিকে ঘুরতেও আর আসো না। জানি না তুমি এতদিন কিভাবে রয়েছ, তবে তুমি বিশ্বাস করো আমি কিন্তু খুব একটা ভালো নেই। তোমাকে না দেখে এতদিন যে আমি রয়েছি এটাই অনেক, আর থাকতে পারছি না। প্লিজ বিকেল দিকে এসে একবার অন্তত দেখা দিয়ে যেও। আর আমি কাল মামার বাড়ি যাব, যদি পারো সেখানে চলে আসবে। তুমি তো জানো আমার মামার বাড়ি কোথায়। তোমার বন্ধুকে নিয়ে চলে আসবে। সব কিছু তোমাকে তো আগেই বলে দিয়েছি, তাই নতুন করে বলার কিছু নেই। তবে সত্যি বলতে কি তোমাকে খুব মিস করছি। মানে কি বলবো তোমাকে, আমি বলে বোঝাতে পারবো না, এতটাই মিস করছি। শুধু ফুল প্রজাপতির নয়, রাধা কৃষ্ণের মতো। রাধা যেমন কৃষ্ণকে ভালোবাসে, আমি ঠিক ততটাই তোমাকে ভালোবাসি। এগুলো সব পূর্ণ হয়ে গেছে আমি জানি। তুমি অনেক চিঠি দিয়েছো, তার মধ্যে এইসব লেখাগুলো আমি পেয়েছি। তবে নতুন করে আমি কিছু বলবো না, আর আমি নতুন কিছু লিখতেও জানি না। তবে যতটুকু পারছি ততটুকু ঠিক আমি তোমাকে লিখছি। আর সত্যি বলতে কি, সেই তোমাদের যে গ্রামের ছেলেগুলো না, ওরা আমাকে খুব বিরক্ত করছে। রাস্তাঘাটে দেখা হলেই বৌদি বৌদি বলে ডাক দিচ্ছে। ওদেরকে মানা করে দেবে না বলছে, এটা বড় কথা নয়। খারাপও লাগে না, শুনতে ভালো লাগে। কিন্তু আমি ছাড়া অন্য কেউ শুনলে সেটাই খারাপ লাগে। লোকে কী ভাবে না ভাবে জানি, কারণ জানো তো এই শান্তর ঘুঞ্চি কোথায়? ঘুঞ্চি কোথায়, মারলি কোথায়?
চান করবো না আমি। ঘোড়া খুঁটি উঠে বন্ধ কর।